সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আমাদের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আমাদের এসএসসি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে এটি একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। তোমরা যদি এটিকে গতানুগতিক মনে করো, পড়াশোনায় মনোযোগী করা বা পরীক্ষায় ভালো করার জন্য তোমাদেরকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকেন, তাই না? তোমরা আমার সাথে একটু রেসপন্স করিও, তাই নয় কি? আমাদের যারা শিক্ষক আছেন তারা কিন্তু সব সময় বিষয়ভিত্তিক যেমন তোমাদেরকে সাজেশন দিয়ে থাকেন, এছাড়া বিভিন্নভাবে তোমাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করেন, তো সেটা তারা করে থাকেন। কিন্তু এর বাইরে গিয়ে আমরা এই প্রোগ্রামটি কেন আয়োজন করেছি, এটি আমার মনে হয় প্রোগ্রামটা শেষ হলে তারপরে তোমাদের উপলব্ধি হবে। বুঝতে পারছো? তোমাদের মধ্যে এখন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তোমাদের মধ্যে আছে, অনেকের মধ্যে টেনশন কাজ করছে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা তোমাদের এই টেনশন দূর করার জন্য এবং তোমাদের পরীক্ষায় যাতে ভালো ফলাফল অর্জন করতে পারো, মূলত এই লক্ষ্যেই আমাদের এই ধরনের আয়োজন। না হলে এই সময়ে আমাদের এই আয়োজনের কোনো কারণ থাকতে পারে না। আমরা তোমাদেরকে সহযোগিতা করার জন্যই এই আয়োজনটি করেছি। আমি যেটা বলবো যে একদম এই অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তোমাদের বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে হবে। আমরা যেই উদ্দেশ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি, আমরা আমাদের কথাগুলো বলবো, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা এসেছেন, তারা তাদের কথাগুলো বলবেন। তারপরে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরাও সেটি জানতে পারবে, ঠিক আছে? জিজ্ঞাসা করতে পারবে। তা আমি এখানে এসেছি 3 মাসও কিন্তু এখনো হয়নি, 3 মাস এখনো হয়নি, আরও 1 সপ্তাহ পরে 3 মাস হবে। তো আমি যতটুকু তোমাদেরকে পেয়েছি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে যেভাবে গাইড দিয়ে তোমাদেরকে একটা ভালো রেজাল্টের দিকে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করেছি। হয়তো আরও বেশি সময় পেলে আরও ভালোভাবে কাজ করা যেত। তারপরও আমি মনে করি এটা অনেক পর্যাপ্ত সময়। এই সময়ের মধ্যে যদি আমাদের যেই চিন্তা ভাবনা, আমাদের যেই টার্গেট, সেগুলোর সাথে যদি তোমরা একটু তাল মিলাতে পারো, আমার মনে হয় যে আমাদের জন্য ভালো কিছুই আসবে, নাকি? একদম পিছনে কি আমার কথা শোনা যাচ্ছে? আমার মনে হয় যে আমাদের জন্য ভালো কিছু আসবে। তোমরা কি চাও না যে তোমাদের প্রতিষ্ঠানটি একদম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হোক? তোমরা চাও না যে এই মুন্সিগঞ্জে কেন, পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যেও তোমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হোক? এটি কি তোমরা চাও না? তাহলে এই কাজটি কি আমরা করতে পারবো? আমরা করতে পারবো মানে আমরা শিক্ষকরা করতে পারবো? এটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? আমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে ফাইনাল খেলাটা কিন্তু তোমাদেরকে খেলতে হবে। ফুটবল খেলার মাঠে কি কোচ নামে নাকি খেলোয়াড়রা নামে? খেলোয়াড়রা নামে। ক্রিকেট খেলাতে কি কোচ নামে? তাই না? ক্রিকেট খেলোয়াড়রাই নামে। এই জন্য খেলোয়াড় কিন্তু তোমরাই। জয়টা তোমাদেরকেই ছিনিয়ে আনতে হবে, ঠিক কিনা? তাহলে যদি তোমার প্রতিষ্ঠানকে তুমি ভালোবাসো, ইয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে যদি তুমি ভালোবাসো, তাহলে তোমাদেরকেই খেলাটা খেলতে হবে মাঠে। আমরা খেলতে পারবো না, আমরা কিন্তু শিখিয়ে দিতে পারবো, যত ধরনের সাজেশন সেগুলো আমরা দিতে পারবো, কিন্তু কাজটা তোমাদেরকেই করতে হবে, ঠিক আছে না? তো এই জন্য আমাদের আজকের প্রোগ্রামটি তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। তোমাদের একটু সময় নষ্ট হলেও এটা তোমাদের জন্য আমি বিশ্বাস করি যে ভালো কিছু হবে, ঠিক আছে? আচ্ছা, আমি 2-3টা প্রশ্ন রাখবো, আমার সাথে একটু উত্তর করবে। এই যে তোমাদের বিশেষ ক্লাস যেগুলো হলো, এগুলো তোমাদের কেমন হয়েছে? ভালো হয়েছে? সকল ক্লাস ভালো লেগেছে? গণিত, ইংরেজি, তারপরে কেমিস্ট্রি, ফিজিক্স, যা সব কিছু ভালো লেগেছে? এই যে ও বলছে ভালো লাগে নাই। আচ্ছা, ভালো লাগে নাই, কেন ভালো লাগে নাই? জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আবার আমার ভালো লাগছে, ঠিক আছে?
ওর যে ভালো লাগে না এটা আমার কাছে ভালো লাগছে, কারণ ও যদি পরীক্ষা দিয়ে এসে বলতো স্যার আমার কাছে তো আপনার বিশেষ ক্লাস ভালো লাগে নাই, এই তার মানে হচ্ছে যেই জায়গাটাতে ওর ভালো লাগে নাই সেই জায়গাতে যদি আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকে, আমাদের এখনো কি করার সুযোগ আছে, সময় আছে। এই জন্য এই বিষয়টাকে আমি পজিটিভলি দেখছি। তো ফিজিক্সের ব্যাপারে আমার মনে হয় আপনারা একটু নোট নেবেন, ঠিক আছে? আর কার কোনটা ভালো লাগে নাই বলো তো দেখি। তোমার কি ফিজিক্সের কথা আর কোনো বিষয় আছে? আচ্ছা, ফিজিক্সের বিষয়ে আরো ডিটেলস হলে ভালো হতো, বলো। আচ্ছা প্লিজ শুনো, তোমরা কিন্তু একটু কথা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? যে বলে তারটাকে বলতে দাও, বলো। ইংলিশটা আরো ডিটেলস লেখেন, লিখে রাখেন, তারপরে বলো, দাঁড়িয়ে বলো। আচ্ছা লেখেন এটা, হ্যাঁ তারপরে বলো। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আচ্ছা কেমিস্ট্রি টিচার দিয়ে বায়োলজির ক্লাস নেওয়া হয়েছে, এই তো? আচ্ছা, এতে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা এটা নোট রাখেন, নোট রাখেন, ঠিক আছে। তারপরে তারপরে বলো বলো বলো, একজন বললে অন্যরা একটু অফ থাকতে হবে, বলো। আগের মতো আমি এখান থেকে কিন্তু শুনতেছি না, হচ্ছে না, গোছানো হচ্ছে না। আচ্ছা এটা নোট রাখেন, গোছানো হচ্ছে না, ঠিক আছে। তারপরে তারপরে আর কারো কোনো বিষয় আছে? তারপর আমরা ম্যাথ পারি না, এটা বলো না যে বারবার করানোর পরেও পারি না। আপনি কি রিঅ্যাকশনটা দিলেন? হাসির পাত্র হইলে আর কি প্রশ্ন করি। গঠনমূলক প্রশ্ন করো, ঠিক আছে? এমন কোনো প্রশ্ন করো না এই 2 বছর পরে এসে নিজে হালকা হয়ে যাও। যে প্রশ্নটা করলে মানে তার যথোপযুক্ত একটা ব্যবস্থা নেওয়া যায়। 2 বছর পরে এসে করো অঙ্ক আমার ভাল লাগে না, তা তোমার ভাল লাগে কি? রান্নাঘরের রাষ্ট্রপতি হয়ে যাও। সবাই ফেল করে। আচ্ছা আপনারা প্রশ্ন নেন না, আমি একটু একটা জরুরি ফোন করতেছি। এই মানে কি ঘাটতি আছে, কি করণীয়, কি করলে আরো একটু ট্রুথফুল হয়, ভালো হয়, সেটা বলো। হ্যাঁ কি আর কারো কোনো কথা আছে? সলিউশন ওটা হতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এই পর্বে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ওদের কাছ থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করতেছি, আমরা বুড়ি এ প্লাস আমরা আশা করতেছি, তারপরে সব মিলিতভাবে ভালো রেজাল্ট আমরা আশা করতেছি। কিন্তু আমরা আশা করলে তো হবে না, আমরা তো তাদেরকে কিছু দিতে হবে, এবং তাদের যেই
প্রত্যাশা বা হচ্ছে তারা যেটি বললো যে ল্যাকিং যেগুলো হয়েছে, তারা যেগুলো উল্লেখ করলো, সেগুলোতে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা শুধু ভালো রেজাল্ট আশা করলে হবে না, আমরা কিছু আশা করলে কিছু দিতে হবে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। আমি আমাদের শিক্ষকদেরকে আমি ছেড়ে দিব 2-1 মিনিটের মধ্যে। তো আমার কথা হচ্ছে যে এখনো যে সময় আছে, আমরা ইতোমধ্যে, আচ্ছা আমি একটা জিনিস বলি, আমাদের যেই পর্যন্ত আমরা এসেছি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যেখান পর্যন্ত আমরা এসেছি এরপরে আমাদের আরও যেই 2 মাসের মতো সময় আছে, তোমাদের কি বিশ্বাস যে তোমরা ধরো এখনো মনে করো যে আরো 2 মাসে তোমরা যতটুকু গুছিয়ে নিতে পারবে? আমার মনে হয় সবারই তো একটা টার্গেট সেট হয়ে গেছে, একটা স্বপ্ন সেট হয়ে গেছে না সবার? তো এখন তোমাদের কি মনে হচ্ছে যে আগামী 2 মাস তোমরা পড়াশোনা করলে, বর্তমানে যেখানে আছো এরপরে 2 মাস পড়াশোনা করলে, আমি এখানে হাত তোলার জন্য অনুরোধ করব, তোমাদের কাদের কাদের আত্মবিশ্বাস আছে যে তোমরা A+ পাবে? হাত তোলার জন্য অনুরোধ করব। হাতগুলো একটু গণেন, সবাই কিন্তু উপরে উঠাইতে হবে। A+ এর কথা বলা হয়েছে, ঠিক আছে? কেউ কিন্তু এরপরে হাত নামিয়ে ফেলবে না। এটা ছবি তুলে রাখেন সুন্দরভাবে, আমরা পরে খুঁজে খুঁজে দেখব, রেজাল্টের পরে আমরা খুঁজে খুঁজে দেখবো। হ্যাঁ, ভিডিও করে রাখেন, ভিডিওতে আসবে এই ভয়ে আবার কেউ হাত নিচে নামাইও না। এই যাদের হাত অর্ধেক আছে তার মানে অর্ধেক A+, অর্ধেক A+ হইলে কিন্তু আবার 2.5 হয়ে যাবে। ভেরি গুড, আমরা মনে হয় এবার ইয়ে করি। হ্যাঁ, ছেলেদের গণেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই বরকত হচ্ছে, তাই না? আমরা সবাই মিলে হাততালি দেই, ঠিক আছে? আমি বলবো যে আচ্ছা এখন A গ্রেড পাওয়ার কাদের ইয়ে আছে? A গ্রেড পাবা, এই আত্মবিশ্বাস? তুমি A গ্রেড কয়জন দেখি? A গ্রেড সমস্যা নাই তো, তোমরা নির্দ্বিধায় বলতে পারো A গ্রেড পাওয়ার। A গ্রেড দেখি। তাহলে কি আমরা এই বছর আগে থেকে লিখে দিব যে আমাদের শতভাগ A+? আগে থেকে লিখে দিব, আগে থেকে একদম প্রচারণা চালিয়ে দিব যে ইয়াজউদ্দিন স্কুল 2025 সালে শতভাগ A+ পাবে ইনশাল্লাহ, নাকি? আমাদের A+ একজন, A গ্রেড একজন, সরি A গ্রেড। তুমি দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আমার মনে হচ্ছে সে এখন যেই অবস্থায় আছে A গ্রেডের প্রস্তুতি নিয়েছে, আর আগামী 2 মাস প্রস্তুতি নিলে A+ হয়ে যাবে, তাই না? এরকম। আচ্ছা, ইনশাল্লাহ ওর ক্ষেত্রেও ইনশাল্লাহ। তার মানে হচ্ছে যে আমরা বিশ্বাস করতে চাই যে সবাই A+ পাবে, এই প্রতিজ্ঞা তোমাদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখন আমি আলাদাভাবে জিজ্ঞেস করব আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত, আজকের এই অবস্থা পর্যন্ত ফেল করবা এই আশঙ্কা কারো আছে? ফেল করতে পারো এই আশঙ্কা কারো আছে? এই আশঙ্কা কারো আছে কিনা? নাই? পুরাতনরা আসে নাই আজকে? আসছে স্যার। ফেল করবা এই আশঙ্কা কারো আছে কিনা? যদি থাকে, এখন কেউ যদি হাত তুলতে না চাও, আলাদাভাবে আমার সাথে দেখা করবা। বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? যদি কারো আশঙ্কা থাকে যে তুমি ফেল করতে পারো কোনো একটা বিষয়ে অথবা একাধিক বিষয়ে তুমি ফেল করতে পারো, তাহলে আলাদাভাবে আমার সাথে দেখা করবা। আচ্ছা, তারপরে আমি বলবো যে আজকের এই পর্যন্ত তোমাদের যে প্রস্তুতি হয়েছে, ইংরেজিতে সমস্যা আছে কতজনের? ইংরেজিতে অর্থাৎ তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট, যেমন তুমি A+ পাওয়ার জন্য তোমার মনে হচ্ছে এখনো তোমার সন্তোষজনক প্রস্তুতি হয় নাই। হ্যাঁ, ইংরেজি ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক, এই যে ইংরেজি যারা পড়ান তানজিল স্যার সহ, দেখেন 30 আপনি পরে কথা শুনবো আপনার, ঠিক আছে?
আচ্ছা, যারা পড়াচ্ছেন তারা দেখেন, আমি তো জানি না আপনারা কাদেরকে পড়াচ্ছেন। হ্যাঁ, সব মিলাই 40 আচ্ছা, 80 এই 40 জন যেই শাখার হোক, তারা ইংরেজি টিচারের সাথে, আমি টিচারদেরকে যেহেতু ছেড়ে দিব, ইংরেজি টিচারদের দায়িত্ব যে আপনারা আপনাদের স্টুডেন্টের ইংরেজি সমস্যা কিভাবে দূর করবেন। আমি আপনার কথা শুনবো, একটু কাইন্ডলি বসেন। আচ্ছা, তারপরে হচ্ছে গণিতে কয়জনের সমস্যা আছে দেখি। গণিত এখন পর্যন্ত তুমি আত্মবিশ্বাস পাচ্ছ না, যেমন তোমার হয়তো A+ টার্গেট, তুমি সেই আত্মবিশ্বাসটা পাচ্ছ না। আরেকজনের হয়তো পাস করা টার্গেট, কিন্তু সে আত্মবিশ্বাস পাচ্ছে না। কারণ হচ্ছে A গ্রেডের টার্গেট, সে আত্মবিশ্বাস পাচ্ছে না গণিতে। 11 এই মেয়েরা 11 গণিত ওরে দেখ 12 13 14 15 16 17 18 মোট 18। আচ্ছা, এটার দায়িত্ব কিন্তু গণিতের টিচারের, ঠিক আছে? মোট গণিতের 18 টিচারের এখানে 4 মোট দায়িত্ব। গণিত 18 হ্যাঁ, আচ্ছা, তারপরে ফিজিক্সে কতজনের সমস্যা? ফিজিক্সে 10 জন 10 ফিজিক্স 10। আচ্ছা, এই রেখা দুটো দুই আছে। তোমাদের এখন হাত তুললে কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে যারা A+ টার্গেট করতেছো, হয়তো তুমি আত্মবিশ্বাস পাচ্ছ না, এই জন্য তুমি সমস্যা মনে করতেছো, এই জন্য তোমার টিচারের শরণাপন্ন হতে হবে। তারপরে কেউ আছে যে হয়তো A গ্রেডও তোমার মনে হচ্ছে যে তুলতে পারবা না, সেই ক্ষেত্রে তুমি সেই জন্য তার সাথে কথা বলতে হবে। কেমিস্ট্রি আচ্ছা, তারপরে হচ্ছে কেমিস্ট্রি কতজনের সমস্যা? কেমিস্ট্রি হবে। আচ্ছা, কেমিস্ট্রি এই যে দেখেন, ছেলেদের অনেকে কেমিস্ট্রিতে সমস্যা আছে, তাহলে কেমিস্ট্রি শিক্ষককে এই দায়িত্ব নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আচ্ছা, তারপর হচ্ছে আইসিটি আছে না? চলো বাংলাদেশ বিশ্ব পরিচয় চলো। আইসিটি 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 কই? আইসিটি কারো সমস্যা নাই? এই কথা বলবে না। আচ্ছা, বাংলা কারো সমস্যা আছে? বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সমস্যা নাই? কষ্ট মনে ওরা পাই নাই। তাহলে বাংলা মনে হয় ভালো পড়ানো হচ্ছে। আচ্ছা, তারপরে অ্যাকাউন্টিং ওর সমস্যা আছে। ফিনান্স তাই বাংলায় A+ কতজন পাবে? এই দেখি, আল্লাহু আকবার। এই হাতগুলো ইয়ে করে রাখেন, মার্ক করে রাখেন। আচ্ছা, ভেরি গুড। কিন্তু বাংলাতে তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ বাংলাতে মাঝে মাঝে প্রশ্ন কঠিনও হয়, এই আশঙ্কা তোমাদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তারপরে আর কোন সাবজেক্ট? ফিনান্স ব্যাংকিং কাদের সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, আমি আর এই পর্বটা লম্বা না করি। আমাদের টিচাররা এখানে আছেন, আমার মনে হয় যে আপনাদেরকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। আগামীতে 2 তারিখ থেকে যে মডেল টেস্ট হবে, সেগুলোর জন্য এখন সব কিছু আবার টিচারদের উপর ছেড়ে দিলে তোমাদের হবে না, যে আমাদের টিচাররা ভালো পড়ায়নি, এখন ভালো পড়াচ্ছে না, বা সামনের দিকেও ভালো গাইড দিবে না, এই চিন্তা তোমাদের করার দরকার নাই। যতটুকু